জি কর কাণ্ডে দেখা গেল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফ থেকে একটি সিট গঠন করেছেন এবং যিনি প্রাক্তন অধ্যক্ষ মানে প্রিন্সিপাল তাকেও কিন্তু লালবাজার তলব করেছে, কি বলবেন? জি কর কাণ্ডে সন্দীপ ঘোষকে সেফটি রাখবার জন্য আমরা মনে করি লালবাজারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে বা মমতা ব্যানার্জির নির্দেশে একটা সিট গঠন করা হয়েছে। তার মানে সন্দীপ ঘোষকে সেফ পজিশনে নিয়ে যাওয়ার জন্য, তাকে বাঁচানোর জন্য। আপনারা জানেন যে সিবিআই তদন্ত চলছে, তাকে আজকে নিয়ে ছয় দিন ডাকা হয়েছে। আজকেও সকাল 10:30টায় সিজিও কমপ্লেক্সে সঞ্জীব ঘোষ গিয়েছিলেন, অথচ কোন কারণে সিট গঠন করা হলো রাজ্য সরকারের তরফ থেকে? আমরাই এটা প্রশ্ন করতে চাই যে বাংলার মানুষ এই সিট গঠন মেনে নেবে না। সঞ্জীব ঘোষকে ব্যাপক সুবিধা দেওয়ার জন্য এই সিট গঠন করা হয়েছে। তাই আমরা মনে করি ওই সিট গঠনের উদ্দেশ্য সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে যে কেন মনে হচ্ছে যে তাকে কিছু ধামাচাপা দেওয়া বা তাকে আলাদাভাবে কিছু সুরক্ষা দেওয়ার জন্য এই সিট গঠন? নিঃসন্দেহে দিতেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মাসে 11 লক্ষ টাকা করে তুলতেন, এরকম আমাদের কাছে সেই অভিযোগ রয়েছে। ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা তুলতেন এবং দীর্ঘদিন ধরে এই অভিযোগ বারবার বলা সত্ত্বেও কোনো কাজে লাগেনি। এবং আমরা দেখেছি সঞ্জীব ঘোষের ওই জি কর হাসপাতাল থেকে বদলির নির্দেশ অনেকবার এসেছিল, তিনি 2-4-5 ঘন্টার মধ্যে তিনি আবার ফিরিয়ে তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে আবার তাকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হলো। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। আমরা মনে করি এর সঙ্গে টালির বাড়ির সম্পর্ক রয়েছে। প্রাক্তন সুপার তিনিও কিন্তু অভিযোগ করছেন এই প্রিন্সিপালের বিরুদ্ধে এবং মারাত্মক অভিযোগ যে মৃতদেহ পর্যন্ত পাচার করা হতো এবং এই প্রিন্সিপাল সব জানে, কি বলবেন? হ্যাঁ, সেটা তো আমরা দেখেছি, ইতিমধ্যেই খবর চলে এসছে, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মৃতদেহ পাচার থেকে শুরু করে তসরুপ থেকে শুরু করে এবং ছাত্রদের দুর্ব্যবহার থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের এই সঞ্জীব ঘোষ প্রিন্সিপাল তিনি করতেন। স্বাভাবিক কারণে আমরা বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর খুবই স্নেহধন্য ব্যক্তি যদি কেউ থেকে থাকে, ডাক্তার যদি কেউ থেকে থাকেন, সঞ্জীব ঘোষ। কারণ 2021-এর বিধানসভা নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রী যে পায়ে ব্যান্ডেজ করেছিলেন, পা ভাঙার নাম করে ব্যান্ডেজ যিনি করেছিলেন সেই অর্থোপেডিক যিনি সার্জন আমাদের মাননীয় সঞ্জীব ঘোষ মহাশয়। সেই কারণে ভালো পায়ে কি করে ব্যান্ডেজ করা যায় সেই অভিজ্ঞতা ওনার রয়েছে। সেই কারণে মমতা ব্যানার্জি সঞ্জীব ঘোষকে ছাড়তে পারবে না। সঞ্জীব ঘোষের সঙ্গে তার সম্পর্ক অবশ্যই থাকবে। সেই জন্য এই তাকে কি করে বাঁচানো যাবে সেই ফন্দি আটানো শুরু হয়েছে বলে আমরা মনে করি। সুপ্রিম কোর্টের নির্দেশে জি করকে সিআইএসএফ দখল নিল, কি বলবেন? সিআইএসএফ দখল নিয়েছে, ছাত্ররা খুব খুশি হয়েছে। মেডিকেল কলেজের সমস্ত যারা মেডিকেলের যারা ডাক্তার, জুনিয়র ডাক্তার, শিক্ষার্থী সবাই খুশি হয়েছেন যে এরকম কেন্দ্রীয় সুরক্ষার মাধ্যমে তাদের যদি মেডিকেল কলেজটা চলে তারা খুব খুশি হবে। আমরা সিবিআইকে ধন্যবাদ জানাচ্ছি, সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। সিবিআই তারা এসছে এবং তদন্ত শুরু করেছে। সুপ্রিম কোর্ট নির্দেশ মাত্রই সিআইএসএফ অলরেডি জি কর মেডিকেল কলেজে প্রবেশ করেছে। আমরা মনে করব জি কর মেডিকেল কলেজ একটা ঐতিহ্যবাহী কলেজ বাংলার মধ্যে, ভারতবর্ষের মধ্যে আবার প্রাণ ফিরে পাবে। রীতিমতো রাজ্য সরকারকে ভৎসনা করেছেন এবং বিশেষ করে কলকাতা পুলিশ মানে রাজ্য প্রশাসনকেও ভৎসনা করেছেন। একাধিক প্রশ্ন তুলেছেন যে কেন এত দেরিতে এফআইআর করা হয়েছে এবং যেখানে মার্ডার করা হয়েছে ধর্ষণ করে সেখানে আত্মহত্যার তথ্য কেন দেওয়া হয়েছিল। দেখুন, কদিন আগে যে দুর্বৃত্তরা জি কর মেডিকেল কলেজে রাতের বেলায় যেভাবে অত্যাচার করেছে, যে সমস্ত সম্পত্তি ধ্বংস করেছে এবং এই গুন্ডা বাহিনীরা ডাক্তারদের উপরেও নিগ্রহ করবার ফন্দি করছিল, কিন্তু ডাক্তারবাবুরা প্রাণ হয়ে প্রায় 6000-এর মতন ডাক্তারবাবুরা সেখান থেকে পালিয়ে যায়। সেই কারণে আমরা বলতে যাচ্ছি যে সিবিআই বা সুপ্রিম কোর্ট তারা বলতে বাধ্য হয়েছে যে রাজ্য সরকারের পুলিশ সেখানে তাকিয়ে সেদিন এই ঘটনাগুলো দেখছিল, কোনো ব্যবস্থা নেয়নি। গোয়েন্দা দপ্তরের কোনো খবর ছিল না যে এইভাবে দুষ্কৃতীরা এসে আক্রমণ করতে পারে, হসপিটালে সম্পদ ধ্বংস করতে পারে, তথ্য লোপাট করতে পারে। জানা সত্ত্বেও আপনার পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সেই জন্য রাজ্য সরকারের পুলিশের উপর সুপ্রিম কোর্টের আস্থা নেই, ভরসা নেই। তাই সিআইএসএফ বা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীকে ডাকতে বাধ্য হয়েছেন সুপ্রিম কোর্ট।
তৃণমূলের তরফ থেকেও কিন্তু এই একইভাবে ধর্ণা দেওয়া হচ্ছে, রাস্তায় নামছে, মিছিল করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজেও দাবি করছেন যে যিনি দোষী তার শাস্তি হোক। দেখুন, যিনি দোষী এতদিন হয়ে গেল, উনি এখনো দোষে প্রমাণ করতে পারলেন না কোন লোকটা দোষী, কারা দোষী, কতজন দোষী, তারা সবই জানে। কিন্তু এটা রাজ্যবাসীর কাছে তারা দেখানোর চেষ্টা করছে তৃণমূলের দলও রয়েছে এই আন্দোলনের সঙ্গে, কিন্তু সত্যি সত্যি তাদের ইউনিয়ন রয়েছে আরজিকর হসপিটালে, তৃণমূলের ইউনিয়ন রয়েছে আরজিকর হসপিটালে। আজকে তারা এই প্রোপাগান্ডার সঙ্গে যুক্ত রয়েছে, তৃণমূল সরাসরি যুক্ত, সেই কারণে তারা যে আন্দোলনগুলো করছে এটা হলো ঢপের আন্দোলন, এই আন্দোলনের কোনো ভিত্তি নেই। আগামী দিন আপনাদের এই আন্দোলন কত দূর অবধি যাবে? কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে মিটিং মিছিল করছে, ধর্ণা দিচ্ছে এবং আগামী 27 তারিখ ছাত্র যুবরাও ছাত্র সমাজ থেকেও একটি নবান্ন অভিযানের ডাক দিয়েছে, কি বলবেন? দেখুন, সারা রাজ্য জুড়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে, বিজেপি পার্টির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। আমরা আজকে যে এই যে অবস্থানটা করতে যাচ্ছি ধর্ণা, সেটাও মহামান্য হাইকোর্টের নির্দেশে করতে যাচ্ছি, রাজ্য সরকার পারমিশন দেয়নি। তা সত্ত্বেও আমরা ধর্ণা আগামী 26 তারিখ পর্যন্ত করব এবং পরবর্তী যদি ছাত্র আন্দোলনের ডাক দেয়, আমরা সেই আন্দোলনেও সাধারণ মানুষকেও এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য বলবো। অবশ্যই ভারতীয় জনতা পার্টি নিশ্চয়ই একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। দেখুন, এটা একটা মানে কি বলবো, মানে লজ্জাজনক ব্যাপার। নিজের পদত্যাগ নিজেই চাইছেন। উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, যত রাজ্যের মন্ত্রী পদরা তো উনি নিয়ে বসে আছেন, বাকিগুলো সব ল্যান্ড পোস্ট আমরা জানি। তো এই যে মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, একজন কর্মরত ডাক্তার, তার আজ সুরক্ষা নেই। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কোনো মহিলারই সুরক্ষা নেই। শুধু আজকের এই যে আরজিকর ঘটনা তা তো নয়, এর আগে আমরা পশ্চিমবঙ্গে অনেক মানে ধর্ষণের ঘটনা দেখেছি। আর 7 থেকে 70 পর্যন্ত মহিলারা এখানে ছাড় পায় না, তাদেরকে ধর্ষিত হতে হয়, তাদেরকে খুন হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার একটাই দাবি তুলেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একজন মহিলা, তিনি নারীদেরকে সুরক্ষা দিতে পারেন না, এনার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। গঠন করে তড়িঘড়ি করে লালবাজার থেকে ডাকা হলো প্রাক্তন প্রিন্সিপালকে, কি বলবেন? অনেকেই অভিযোগ করছেন যে কিছু তথ্য লুকানোর জন্য করা হচ্ছে। কেন, মানে কেন এই তথ্য সামনে আনছেন আপনারা? দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি যেটা বলবেন সেটাই এখানের যারা এমপি এমএলএরা আছেন এবং পুলিশ যারা আছেন তারা এই কথাগুলো শুনেন, কিন্তু ওনার কথা শুনেন। কিন্তু আজ যখন ডাক্তারকে নির্যাতন করে আজ খুন করে দিল, মানে তাকে শারীরিকভাবে অত্যাচার করে তাকে মার্ডার করে দেওয়া হলো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছি এই রাজ্যে স্বাস্থ্যকর্মীরা, ডাক্তাররা এবং যারা শিক্ষক তারাও রাস্তায় নেমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যত কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা করুক, আমরা দেখেছি যে আরজিকরের যে ঘটনা, সেসব তথ্য লোপাট করার চেষ্টা করেছেন। ঘর ভাঙার থেকে শুরু করে আপনার যা কিছু ওখানে তথ্য ছিল সব কিছু লোপাট করার চেষ্টা করেছেন। কিন্তু সিবিআই লাগাতার ওনাদের যে কাজ, সেই কাজ ওনারা করে চলেছেন। আশা করি এই যে সিট মিট তৈরি করছেন না, এই সিট মিট তৈরি করে কিছু হবে না। যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন, এই সিবিআই যেভাবে ইনভেস্টিগেশন করছেন, আশা করি আমাদের যে বোনটি নির্যাতিতাটিকে যেভাবে ওনাকে খুন করা হয়েছে বিচার উনি পাবেন, এই আশা আমাদের আছে এবং পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাসী যে ওই বোনটি বিচার পাবে। তাহলে এই লড়াই যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে, এই লড়াই কি আপনারা চালাবেন? অবশ্যই আমাদের তো একটাই দাবি যে আমাদের এই লড়াই যতদিন না আমাদের এই যে বোনটি আজ আমাদের আজ থেকে হারিয়ে গেছে, বোন ততক্ষণ না বিচার পাচ্ছে, আমাদের আন্দোলন চলবে। এবং তার সাথে সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যতক্ষণ না পদত্যাগ করছেন, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। 14 তারিখ রাত্রিবেলা যে তাণ্ডবটা চালানো হয়েছিল আরজিকরে, মুখ্যমন্ত্রী বলছেন এটা রাম আর বামের লোকজন মিলে করেছে, কি বলবেন? দেখুন, রাম না বাম করেছে সেটা তো আপনারা তো দেখিয়েছেন, আপনাদের সংবাদ মাধ্যম সেটা স্পষ্ট তাদের ক্যামেরাতে ধরা পড়েছে কোন আপনার দালালদের, নেতাদের কাছের ঘনিষ্ঠ ছেলেরা ছিল সেখানে, সেগুলো ধরা গেছে। আপনার সংবাদ
পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। সেখানে রাম ছিল না বাম ছিল, সেখানে টিএমসির কোনো কাউন্সিলরের ঘনিষ্ঠ কোনো নেতা ছিল নাকি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। টিএমসির কোনো নেতা বলুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কথাই বলুন, ওনার কথা কেউ শোনেন না। পশ্চিমবঙ্গের মানুষের একটাই দাবি, এই মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী দু হাঁটুন।